এইচএসসি 28 ব্যাচ সবাই কথা বলতেছে যে কোন জিনিসগুলো তোমার শুরু থেকেই করা উচিত। আমি আজকে কথা বলবো যে কোন জিনিসগুলো তোমার শুরু থেকেই করা উচিত না। আমি তোমাদের সাথে টোটাল 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট, ভাই না বুঝে গাইডলাইন দেখা। এসএসসি তে তুমি লাস্ট মোমেন্টে কিছু গাইডলাইন দেখে, কিছু কামব্যাক প্ল্যান, কিছু এই সেই দেখে খুব দ্রুত তুমি এসএসসি এর একটা ভালো প্রিপারেশন হয়তো নিয়ে ফেলছিলা, বাট এইচএসসি লাইফ কিন্তু একটা ডিফারেন্ট লাইফ, এইচএসসি গেমটা ডিফারেন্ট। সো না বুঝে গাইডলাইন দেখা পরিহার করতে হবে। 2 নাম্বার পয়েন্ট, তুমি ভাই শুধু অনলাইনে ক্লাস করবা, অফলাইনে ক্লাস করবা, শুধু ওই ক্লাসের নোট খাতা ফলো করবা, শুধু স্যারদের লেকচার ফলো করবা, হবে না। তোমার মেইন বই পড়তেই হবে, যে কোনো একটা মেইন বইয়ের উপর ডিপেন্ডেন্ট হইতেই হবে বাজারের ভালো ভালো বইগুলোর মধ্যে। 3 নাম্বার পয়েন্ট, অনলাইনে যতগুলা কোর্স দেখতেছি সব কিনে ফেলবো ভাই। আমার কাছে যা যা ভালো কোর্স লাগতেছে আমি সব কিনে ফেলবো। সব কোর্স কেনার এই অভ্যাস পরিহার করতে হবে। বেছে বেছে সবার ফ্রি ক্লাস ইউটিউবে আছে, কার ভাল লাগতেছে কোন ক্লাস ওইটা দেখে দেন কোর্স কিনা শুরু করো। না বুঝে হুজুগে মাতাল হয়ে সব ধরনের কোর্স শুরুতেই কিনো না। 4 নাম্বার পয়েন্ট, নিজের ইচ্ছা না থাকা। তোমার বাবা মা তোমার পিছে টাকা ঢালতেছে, তুমি বাইরে কোচিং করতেছো, তুমি অনলাইনে কোর্স কিনছো, তোমার ভাষায় টিচার আছে, তিনটাই করতেছো, নাইলে অ্যাটলিস্ট 2টা করতেছো, কিন্তু তোমার নিজের কোনো সেলফ মোটিভেশন নাই, তুমি নিজেকে নিজে পড়ার টেবিলে বসাইতে পারতেছো না, তাইলে কিন্তু কোনো লাভ নাই। সো দিন শেষে তোমার মূল উদ্দেশ্যটা হওয়া উচিত নিজের ইচ্ছা থাকা। সো সেলফ স্টাডির পিছে একটা ভালো সময় তোমার দিতে হবে, এটা মাথায় রেখেই বাড়তি প্রেশারগুলা নিবা। 5 নাম্বার পয়েন্ট, এটা ঢাকার বাইরে যারা তাদের জন্য, যে তোমার পড়ালেখার অবস্থা তুমি জানো না ঠিক আছে কিনা, তুমি বাসায় থেকে অভ্যস্ত, এখন তোমার কাছে অনলাইনে হাজারো রিসোর্স আছে, আই থিঙ্ক লাখো রিসোর্স আছে, কিন্তু তারপরও তুমি ঢাকায় দৌড়াচ্ছ কেন? কারণ তোমার বন্ধুরাও ঢাকায় গেছে পড়তে। এটা শুধুমাত্র আমি বলবো যদি তোমার নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এই টাইপের কলেজগুলো হয়। অন্য কোনো কলেজের জন্য তোমার ঢাকায় এসে দৌড়ানোর কোনো মানে নাই। যেখানে আছো ওখানে কলেজের ক্লাস করো, আর সাথে অনলাইনে কোনো না কোনো ভালো কোর্স তুমি কিনতে পারবা। তোমার যদি আর্থিক সমস্যাও থাকে তুমি ফ্রিতেও অনেক কিছু শেষ করতে পারবা, শুধুমাত্র যদি তুমি রিসোর্সগুলোকে ইউজ করো। 6 নাম্বার পয়েন্ট, আমার কাছে মনে হয় এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, প্ল্যান ওয়াইজ না আগানো। তুমি যদি প্ল্যান ওয়াইজ না আগাও ভাই, কোনো লাভ নাই। তুমি পড়তেছো ভুলতেছো, বাট তুমি যদি একটা প্ল্যান ওয়াইজ না আগাও, তোমার যদি একটা গোল না থাকে, একটা ভিশন না থাকে যে আমি কিভাবে পড়াটা কমপ্লিট করব, কিভাবে আমি দিন শেষে আমার এইচএসসি পরবর্তী অ্যাডমিশনে আমি যাব, এই প্ল্যানটা মাথায় রাখতে হবে। একটা প্রপার প্ল্যানে আগাতে হবে। নিজের প্ল্যান নিজে বানাবা, অন্যদের রুটিন থেকে সাজেশন নিতে পারো, বাট নিজের রুটিন নিজে বানাবা। এবং লাস্ট পয়েন্ট, এটা খুবই মজা লাগতে পারে তোমাদের শুনে, এক্সেস পড়াশোনা করা। ভাই গাধার মতো পড়াশোনা করা দরকার নাই। এখন সময় স্মার্ট মানুষের, স্ট্র্যাটেজিক পড়াশোনা করো। পড়াশোনা এমন ভাবে করো যে তুমি 3 ঘন্টা পড়ে অন্য মানুষের 10 ঘন্টার পড়ার সমান পড়তে পারতেছো। নিজের অবস্থান বুঝো, পড়ালেখা ঠিক মতো বুঝে করো, ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা হবে না।